আহারে ভাইয়া, একটা সেজদা দেয় নাই। এই 1 মিনিট আগে এই লোকটা ছিল 1 মিনিট আগে ফেরেশতাদের শিক্ষক, একটা সেজদা দেয় নাই। 1 মিনিট পরে এই লোকটা হয়ে গেল কিয়ামত পর্যন্তের জন্য শয়তান, ইবলিস, অভিশপ্ত। কয়টা সেজদা দেয় নাই? একটা সেজদা দিয়ে কি 1 রাকাত নামাজ হয়? 1 রাকাত নামাজ হইতে কয়টা সেজদা লাগে? তাইলে বলো বন্ধু, একটা সেজদা না দিলে যদি অনন্তকালের জন্য ইবলিস হয়ে যায় আল্লাহর কাছে, তো আমি আর তুমি কতগুলো সেজদা ছুটে, আমি আল্লাহর কাছে কতটা অভিশপ্ত, আমি আল্লাহর কাছে কতটা ঘৃণিত। আমার বন্ধু, এই জন্য ফিকির করা যায়, ফিকির করা যায়, সীমা লঙ্ঘন না করা। তাইলে এই 6টা কথা, কয়টা কথা হলো বলেন? 1 নাম্বার, আল্লাহ বলেন ন্যায়পরায়ণতার সর্বক্ষেত্রে তুমি ইনসাফ করবে, ইনসাফ যেন মুমিনের কাছ থেকে না ছুটে, আল্লাহ বলে আমি আদেশ করলাম। 2 নাম্বার, ইহসান, দয়া অপরের প্রতি তোমারে আদেশ করলাম। 3 নাম্বার, আত্মীয় স্বজনের সাথে তাদের হক আদায় করা, এটার প্রতি আদেশ করলাম। আর কি নিষেধ করলাম? 3টা, অশ্লীলতা করো না। 2, কবিরা গুনাহ করো না, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, গান, বাদ্য, নাটক, সিনেমা, বেপরদা, এগুলো সব কবিরা গুনাহ, এগুলো করো না। আর 3 নাম্বার হলো, মানে 6 নাম্বার, সীমা লঙ্ঘন করো না বান্দা, বাড়াবাড়ি করো না, আমার লোকে পারতা না বান্দা, কুলাইতে পারতা না তুমি, শেষ পর্যন্ত আমি একটা আছাড় দিয়া তোমার কবরে ফেলাই দেব। তুমি দেখবা বান্দা, কবরের মাটি তোমার একটা লাথি দিবে, 1 লাথিতে তোমার ডান পাশের মাটি বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে যাবে, তোমার হাড্ডিগুলো সব ভেঙ্গে চুরে ছারখার হয়ে যাবে। আল্লাহ বুঝছে, আল্লাহ বুঝে বান্দা আমার লগে বাড়াবাড়ি করো না, দুগা বাতে না খাওয়াইতে আসি, অল্প কয়দিনের হায়াত দিছি, তুমি যে একটা মাত বড়ি শুরু করছো, তুমি মনে করছো আমি দেখিও না, আমি কিছু কইতামও না, এই বাদ দুগা খাওয়াই, ঘুম পাড়াই, আর শরীরটা একটু সুস্থ রাখছি, এতেই তুমি অহংকারী হয়ে গেলা। আমার জন্তু জানোয়ারও তো খায় পড়ে, তাদের শরীরে তো আরো শক্তি, কাজে এটা তো আশ্চর্য কিছু না বান্দা, কিন্তু আমি ছাড়বো না। গুনাহ কোনোদিন শান্তি দেয় না। আমি প্রতিদিন বলি, এই আহাজারি আমার, এই চিৎকার চেঁচামেচি করছি আমি, যে গুনাহ তৃপ্তি দেয় না রে বন্ধু। 1 গ্লাস পানি তৃপ্তি দেয়, 1 সাগর মদ তৃপ্তি দেয় না। একজন হালাল স্ত্রী, একজন বিবি তৃপ্তি দেয়, আর তাম পৃথিবীর নর্তকী নারী উলঙ্গ করে দেখালেও সেই যুবকের তৃপ্তি হয় না। গুনাহ সুখ দেয় না, গুনাহ তোমার শান্তি দিবে না, গুনাহ তোমার জীবন নষ্ট করে দিবে, একদিন যৌবন শেষ করে দিবে, শেষ পর্যন্ত তোমার জাহান্নামের অঙ্গার বানায় দেবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বাবাদেরকে মাফ করে দেন। বাবারা, আপনাদেরকেও বলি, বাপ, আপনারা 60 বছর বয়স, এখনো বিড়ি খান যারা, এই বদ অভ্যাস ছেড়ে দেন। আপনাকেও খাচ্ছত খারাপ, বিড়ি খাই না কাকা, আপনার অভ্যাস খারাপ, আপনার লক্ষণ ভালো না। 60 বছর কাকা, অন বিড়ি খান, আপনি মরবেন কোন দিন? বিড়ি খানা ছাড়বেন কোন দিন? আপনি কি 600 বছর বাঁচবার লাইন মানে প্ল্যান নিয়ে আসছেন না? কথা বলেন না কেন? 60 বছরের বুড়ো মানুষ এবারটা কেমনে চা দোকানে বেড়ি চায়, এবারটা কেমনে চা দোকানে টেলিভিশন দেখে? এই বুড়া মিয়ার শরম আইব কোন দিন? এই বুড়া মিয়ার লজ্জা আসবে কোন দিন? বলেন মা, কি আশ্চর্য! কি তো 60 বছরে বেটার শরম আইলো না? হায় হায় রে জেডা রে, কি জেডা রে, এটা শক্ত জেডা, সত্য না এটা? এটা কেমন কথা? এবারে এখনো বিড়ি খায় কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হযরতে আসিয়া, তার স্বামী জামানার শ্রেষ্ঠ কাফের, নিজেকে খোদা দাবিদার ফেরাউন, ফেরাউনের ঘরে রাজপ্রাসাদে রাজরানী হযরতে আসিয়া আলাইহিস সালাম, ফেরাউন যখন শাস্তি দিতে দিতে তাফসীরের ভিতরে আছে, হযরতে আসিয়ার সারা শরীরের মধ্যে পেরেক মারছে, পেরেক। ফিরাউন দিল আওতাদ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন ফেরাউন হলো পেরেক। ফেরাউন কি পেরেক? পেরেক। অনেক সন্ত্রাসীদের নাম থাকে না, সাবাতি উমর, কথাটা বোঝেন নাই? এরকম নাম থাকে না? এই ফেরাউনের নাম ছিল কি? পেরেক। ফেরাউন এই পেরেক মাইরা মানুষকে শেষ শাস্তি দিত, এরকম জানোয়ার ছিল, কোরআনে আছে। আল্লাহ বলেন হযরতে আসিয়া এই পেরেক মারছে আর সারা শরীরে। ফেরাউন তখনও বলছিল
আসিয়া তুই মূসার খোদার দিন ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, তোরে আমি বাঁচায় দেব। হযরতে আসিয়া বলছিলেন, ফেরাউন বাদশাহী ছেড়ে দিলাম, তোর মতো স্বামী সম্রাট ছেড়ে দিলাম, রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলাম, রাজপ্রাসাদকে ছেড়ে দিলাম ফেরাউন, কিন্তু খোদার কসম আল্লাহকে ছাড়া যায় না, আল্লাহকে ছাড়া যায় না। যুবক, মাকে বলিও, মা গহনা ছেড়ে দিও, অলংকার ছেড়ে দিও, রাস্তার নট পুরুষকে নিজের যৌবন দেখানো ছেড়ে দিও। বোন, আল্লাহকে ছেড়ো না, আল্লাহকে ছেড়ো না, আল্লাহকে ছেড়ো না। দেখায় দিছে যে স্বামী আমার শ্রেষ্ঠ কাফের ছিল, আমি সেই ঘরে থেকে আমার ইমান বাঁচাইছি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে তিনটি আদেশ করছি। এক নাম্বার, সর্ব অবস্থায় ইনসাফ, ন্যায়পরায়ণতা, কখনোই বেইনসাফি জুলুম করবে না, আদল ন্যায়পরায়ণতা যেন তোমার মধ্যে সর্বদা থাকে। তাহলে এক নাম্বার কিসের আদেশ? ন্যায়পরায়ণতা। বলেন না কি? দুই নাম্বার ওয়াল ইহসান, ওই যে এই আল ইহসান, আল্লাহ বলেন আমি তোমাদেরকে আদেশ করছি সর্বাবস্থায় অপরের প্রতি দয়া, অপরের প্রতি সহমর্মিতা, অপরের প্রতি কল্যাণের, তুমি সর্বদাই অপরের প্রতি দয়া করবে। তিন নাম্বার ওয়া ইতাইদিল কুরবা, সর্বাবস্থায় আত্মীয় স্বজন যারা, তাদের হক আদায় করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে, তাদেরকে দান সদকা করবে, তাদেরকে আদর আপ্যায়ন করবে, তাদের খোঁজ খবর রাখবে। এই তিনটা আল্লাহ বলেন। এক নাম্বার, হে আমার বান্দা, আমি তোমাদেরকে আদেশ করছি সর্বাবস্থায় ন্যায়পরায়ণ থাকবে। কি থাকবে বলেন? ন্যায়পরায়ণ। দুই নাম্বার, সর্বাবস্থায় অন্যের প্রতি দয়া করবে। তিন নাম্বার, সর্বাবস্থায় আত্মীয় স্বজনের হক আদায় করবে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক সদয় ব্যবহার করবে। আল্লাহ তাআলা বলেন, আত্মীয় স্বজনের সাথে অন্যকে দান করা যেমন সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আত্মীয় স্বজনকে দান করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে ন্যায়পরায়ণতা, অপরের প্রতি দয়া এবং আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করা, হক আদায় করা। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলে নিষেধ করছি তিনটা। কয়টা? ওয়ায়ানহা আনিল ফাহশা। এই যুবক ভাই শোনো, আল্লাহর নিষেধ। এক নাম্বার, আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে নিষেধ করলাম সমস্ত অশ্লীলতা থেকে। এই ফাহশা, নারীকে কেন্দ্র করে, নারীর সাথে অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, নারীর ছবি দেখা, নাচ দেখা, নারীর গান শোনা, নারীর পিছনে পিছনে প্রেম করা, নারীর সাথে সম্পর্ক, অর্থাৎ বৈধ হালাল স্ত্রী ব্যতীত নারীর সাথে যেই কোনো রকমের গুনাহ, এটার নাম হলো অশ্লীলতা। আল্লাহ বলেন আমার বান্দা আমি এটা নিষেধ করলাম, এটা করো না, এটা করো না। আল্লাহ আমাদেরকে হেফাজত, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে আল্লাহ বলেন ওয়াল মুনকার, সমস্ত গুনাহ আমি আল্লাহ নিষেধ করেছি, যত কবিরা গুনাহ, সব কবিরা গুনাহ থেকে তোমাকে আমি নিষেধ করলাম, তুমি করো না। তিন নাম্বার ওয়াল বাগী, সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, অর্থাৎ গুনাহ এবং নাফরমানি, পাপ অবাধ্যতার ক্ষেত্রে বাড়াবাড়ি করো, সীমা লঙ্ঘন। আরে রাখেন হুজুর, আপনার এত কথা শুনলে চলন যাইতো না। আল্লাহ বলে এটা কিন্তু আমার সাথে বাড়াবাড়ি করছে, আমার গুনার মধ্যে সীমা লঙ্ঘন করো না। তার মানে হলো তাফসীরের মধ্যে লিখছে লাগাতার গুনাহ হতে দিও না। তাহলে এক নাম্বার অশ্লীলতা, দুই নাম্বার কবিরা গুনাহ, তিন নাম্বার গুনাহ এবং নাফরমানি অবাধ্যতার ক্ষেত্রে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, বাড়াবাড়ি, অর্থাৎ লাগাতার, লাগাতার। মুসলমানের যুবক, এক সপ্তাহ তুমি কখনোই নামাজ পড়ো না, এটা কেমন মুসলমান বাবা? এ তো বাড়াবাড়ি। কোনদিন তোমার ফজরের নামাজের কথা মনেও হয় না, এটা কেমন মুসলমান বাবা? এটা তো বাড়াবাড়ি, এটা সীমালঙ্ঘন বাপ, এটা অনেক বড় অহংকার, অনেক বড় অহংকার।